কারণ চট্টগ্রাম পোর্টের প্রসঙ্গটা সরাসরি নগরায়নের সঙ্গে জড়িত। কী ধরনের নগর আজকে চিটাগাং গড়ে উঠবে, তার সঙ্গে কিভাবে আমরা এই পুরো বন্দর ব্যবস্থাপনাটাকে নিশ্চিত করি, এটা কিন্তু তার সঙ্গে হ্যালো বাংলাদেশ স্বাধীন সংবাদের একজন ব্যবসায়ী কীভাবে ভাবে, তার কি স্বার্থ লুকিয়ে আছে। তিনি এফিসিয়েন্সি চান, তিনি দক্ষতা চান, তিনি চান বাণিজ্য চান, এবং সেক্ষেত্রে পোর্টকে দক্ষ হতে হবে, সব অর্থে এফিসিয়েন্ট হতে হবে, সব অর্থে দক্ষ। ঠিক তেমনি আমাদের সামরিক বাহিনী কী চায়, যে আমাদের এই পোর্ট এবং যার যে সম্ভাব্য তার যে বিপদের জায়গা ভূরাজনৈতিকভাবে, এই বিপদের জায়গাটা আমি কী করে রক্ষা করব, তার জন্য যেন আগাম প্রস্তুতি তাদের থাকে। এবং ফলে ইভেন বন্দর পরিকল্পনার মধ্যে সে আগাম প্রস্তুতির ডিজাইন, নকশা, চিন্তা সবই তার মধ্যে থাকতে হবে। সেই কী বলে হুমকিটা ভারত থেকে আসতে পারে, খুবই স্বাভাবিক, আমরা অত্যন্ত দুর্বল একটি দেশ এখনও। সেটা মায়ানমার থেকে আসতে পারে, এমনকি সেটা এক্সট্রা রিজিওনাল ইউএসএ বলি কি অস্ট্রেলিয়া বলি তাদের কাছ থেকে আসতে পারে। কারণ আপনারা জানেন যে ব্লু ওয়াটার এখন সবচেয়ে বেশি একটা কম্পিটিটিভ একটা জায়গা, ইকোনমির জন্য অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং মিলিটারির অত্যন্ত প্রতিযোগিতা। যদি এটাকে আমরা বুঝতে পারি, তাহলে আজকে আমরা যখন একদম সেনাবাহিনীর সদস্যদের নিয়ে সাধারণ আমরা নাগরিকরা, ছাত্ররা, এটা আমার ছাত্রদেরকে বিশেষভাবে বলতে চাচ্ছি যে আমরা যদি দেশকে নতুন করে ভাবতে না পারি, এই গণ অভ্যুত্থানটা ব্যর্থ হবে। আমরা কোনো বড় কাজ করতে পারবো। বড় কাজ করতে হলে সকলকে নিয়ে, আমাদের এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ব্যবসা করেন তাদের নেতৃস্থানীয় ব্যক্তি এখানে হাজির আছে, তাদের ইকোনমিক পারফরমেন্স, তারা যে এই অর্থনৈতিক ক্ষেত্রে তাদের যে নেতৃত্ব, এই নেতৃত্বকে আরও দক্ষ করে তোলার উপর আমার অর্থনীতি ডিপেন্ড করে। আমি এটাকে দক্ষ করে তোলার সঙ্গে সঙ্গে আমার অন্যান্য যে সকল ইনস্টিটিউশনাল ম্যানেজমেন্ট মানে অ্যারেঞ্জমেন্ট, তার মধ্যে সভাপতি আমাদের নেভি আছে, আমাদের সেনাবাহিনী রয়েছে, আমাদের পুলিশ আছে, আমাদের প্রশাসন আছে। একটু আগে আমি আমাদের আপা কথা বলছিলাম ডিসির সঙ্গে, তিনি বলছেন যে এটা তো আমাদের ব্যাপার, মানে প্রশ্ন করেন আমাদের এটা অবশ্যই কাটবে। কারণ চট্টগ্রাম পোর্টের প্রসঙ্গটা সরাসরি নগরায়নের সঙ্গে জড়িত। কী ধরনের নগর আজকে চিটাগাং গড়ে উঠবে, তার সঙ্গে কিভাবে আমরা এই পুরো বন্দর ব্যবস্থাপনাটাকে নিশ্চিত করি, এটা কিন্তু তার সঙ্গে ব্যাপারটা এমন যে একটা আরেকটার কাছ থেকে বিচ্ছিন্ন, আগাগোড়ায় কিন্তু এটা জড়িত পুরো সমস্ত কিছুর সঙ্গে। পোর্ট যদি আমরা এফিসিয়েন্ট করতে পারি, তার সঙ্গে আন্তর্জাতিক বিনিয়োগও জড়িত। কারণ আমরা খালি যে ব্যবসা করব আর বাংলাদেশে একটা সস্তা শ্রম সরবরাহের একটা কাঁটাতার দিয়ে ঘেরা দেশ বানাবো, এটার জন্য আমার যে ছাত্র ভাইরা বোনদের খুব কম দেখছি, যদিও আসলে দু বোধ, তারা তার জন্য নিশ্চয়ই জীবন দেননি, শহীদ হননি। আমার যে আজকে পঙ্গু ভাই আহত হয়ে যিনি বসে আছেন, তিনি তার জন্য নিশ্চয়ই এই পঙ্গুত্ব বরণ করেন। ফলে তাদের স্মরণ এবং তাদের প্রতি উপযুক্ত শ্রদ্ধা যদি আমরা দেখাতে চাই, অবশ্যই আমাদেরকে কী ধরনের পোর্ট আজকে চট্টগ্রাম বন্দরে কেমন হবে, কীভাবে গড়ে তুলতে চায় তাকে, তার একটা নকশা, তার একটা জাতীয় পরিকল্পনা আমাদেরকে অবিলম্বে হাজির করতে হবে। সেই পরিকল্পনার ক্ষেত্রে সভাপতি আমাদের ব্যবসায়িক শ্রেণী আছেন, আমাদের নাগরিকরা রয়েছেন, আমাদের ছাত্ররা রয়েছেন, আমাদের সেনাবাহিনী রয়েছে, আমাদের কেবল নৌবাহিনী থেকে তাদের প্রতিনিধি রয়েছেন, ঠিক আছে, আমাদের বিভিন্ন রকম উন্নয়ন সংস্থার সঙ্গে জড়িত অনেকে রয়েছেন, আমাদের নদী বন্দর নিয়ে যারা লড়াই করেছেন দীর্ঘকাল তারা রয়েছেন। আমরা সকলে মিলে আমরা একটা 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 কী বলা যায়, একটা ভরসা, আমরা একটা দলিল তৈরি করতে পারি কিনা, যে দলিলটা আমরা সকলে অংশগ্রহণ করব। যেমন আমরা যদি আজকে একটা কনসালটেন্ট নিয়ে আসি বিদেশ থেকে, কোটি টাকা খরচ করি, এটা ননসেন্স। আমরা একটা স্বাধীন দেশ, আমরা নিজেদের কাজ নিজেরা করতে পারি। ফলে আগে আমরা নিজেরা ঠিক করবো যে আমরা আসলে কী চাই। এবং বিশেষত চট্টগ্রাম নগরের যারা নাগরিক, চট্টগ্রাম নগরে যারা বসবাস করেন, এবং তারা কিন্তু এই বন্দরের পাহারাদার, আমরা চাইবে না চাই, এটা স্বভাবতে তাদের জন্মসূত্রে তারা পাহারা ধরে রেখেছে। ফলে তাদেরকে বুঝতে হবে যে নগরী তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নগরী। এর সঙ্গে তাদের অর্থনৈতিক বিকাশ, এর সঙ্গে তাদের নগরায়ন, তাদের নিজেদের বিকাশটা এর সঙ্গে। তো এইটা আমরা যদি মনে রাখি, তাহলে আমাদেরকে অবশ্যই, আমি যেটা আলোচনা করতে চাই না, আমার প্রস্তাবনা হচ্ছে এরকম যে আমরা সকলে এই যেটাকে আমরা পপুলার সভারেন্টি বলি, বাংলার সহজ ভাষায় এটাকে বলা হয় গণ সার্বভৌমত্ব, মানে জনগণের নিজের কর্তৃত্ব নিজের হাতে গ্রহণ করা। আমরা এখানে কিন্তু জনগণ বসেছি জুলাই গণ অভ্যুত্থানের পরে, আমরা কিন্তু জনগণ,
ফলে জনগণের পক্ষে আমার নিজের দেশের পরিকল্পনা করবার, আমার নিজের দেশে সেই পরিকল্পনা বাস্তবায়িত করবার সমস্ত কিছু আমরাই পরিকল্পনা করবো, আমরা কিন্তু তা বাস্তবায়ন করবো। সেই জন্যে এখানে যদি আমরা এই বিভিন্ন দিকে আমার কাছে মেলানো থাকে বলে সারাদিন লাগবে, কিন্তু আমি শোনার জন্য বেশি আগ্রহটা হচ্ছে আমার এই জন্য যে আমরা এই যে গণসার্বভৌমত্ব কথাটা বলেছি, পিপল সভারেন্টি, আমি তাকে 4টা কি 5টা ধারণা দিয়ে আপনাকে বুঝাতে গিয়ে তারপর আপনি আগ্রহ শুরু করবেন। একটা হচ্ছে যে সভারেন স্টেট হিসাবে বাংলাদেশ পলিটিক্যালি, ইকোনমি বলতে আমার বাণিজ্য এবং বিনিয়োগ সমস্ত কিছু মিলে কী করে আমি টিকে থাকবো এবং দ্রুত আমার অর্থনৈতিক বিকাশ আমি নিশ্চিত করবো, এইটা নিয়ে আমরা যখন আলোচনা করবো। সেই বিকাশের ক্ষেত্রে এই চট্টগ্রাম বন্দরে ঘটবে, এটা হলো আমার ব্যক্তিগত প্রথম কথা। আপনার জন্য আমার জন্য যে এই যে কথাটা আমি বললাম যে আমরা গণসার্বভৌমত্বের জায়গা থেকে আমরা আমাদের অর্থনৈতিক বিকাশটা নিশ্চিত করবো, আমরাই করবো। সেই ক্ষেত্রে যদি করতে চাই তাহলে আমরা জনগণের অংশগ্রহণ কী করে নিচ্ছি, কী করে আমরা জনগণ আছে, কিন্তু তার একটা দুর্দান্ত উদাহরণ এটা। আপনি খেয়াল করেন আমাদের অল্প সময়ে কত মানুষ একত্রিত হয়েছে, আপনার কত সুন্দর আপনি সাড়া দিয়েছেন। ঠিক আছে, আমাদের কিন্তু এখানে বিরাট বিরিয়ানি খাবার মধ্যে কোনো টাকা পয়সা আমাদের নাই, আমরা এখান থেকে দিচ্ছি, আমাদের দয়া করে এই জায়গাটা দিয়েছে, আমরা কিন্তু এভাবে কিন্তু কাজ করতে হবে। এই কাজের মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে অবশ্যই হতে হবে। কিন্তু আপনার সাড়া দিয়েছেন, আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আপনাদের জন্য গর্ব করছি। তাহলে প্রথম কাজটা হচ্ছে যে এই 1 নম্বর যেটা বলছি যে অথরিটি, জনগণের কর্তৃত্ব কী করে কায়েম করা হয়। 2 নম্বরটা আমার প্রশ্নটা হচ্ছে যে জনগণের অংশগ্রহণ কী করে নিশ্চিত করা যায়। আমরা যদি এই যে দলিলের কথাই বলছি, সেই দলিলটা প্রণয়নের ক্ষেত্রে যদি জনগণের পার্টিসিপেশনটা আমরা নিশ্চিত করতে পারি, তাহলে বোঝা যাবে যে আমরা কর্পোরেট সভারেন্টির কথাটা আমরা বুঝেছি। 3 নম্বরটা হচ্ছে যে আমাদের একটা প্রধান লক্ষ্য হতে হবে, এটা ছাত্রদেরকে বলছি বিশেষভাবে, পলিটিক্যাল স্টেবিলিটি, আমাদের রাজনৈতিক স্থিতাবস্থা, একটা স্থিতিশীলতা অর্জন করা। আমাদের বহু দাবি দেওয়া আছে, আমাদের প্রচুর ক্ষোভ আছে, আমাদের বহু অভাব আছে, বহু কিছু আমরা পাইনি। কিন্তু তার মানে এই নয় যে আমরা একটা আনস্টেবল সরকার করব। আমরা ডক্টর ইউনূসের একটা উপদেষ্টা সরকার আমরা চেয়েছি, আমার রক্ত দিয়ে চেয়েছি, তারা নির্বাচিত, তার রক্ত দ্বারা নির্বাচিত, মানে তাকে কিন্তু আনস্টেবল করাটা আমাদের কাজ না। তাকে সমালোচনা করা কিন্তু আমার কর্তব্য, তাকে সমালোচনা করবো, তাকে অবশ্যই সমালোচনা করবো, কিন্তু তাকে আনস্টেবল করা, আমাদের মধ্যে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা, এবং যেটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এটা বিরাট মাথা ব্যথার কারণ হয়, এটা কিন্তু আমাদের কাজ না। ফলে পলিটিক্যাল স্ট্যাবিলিটি অর্জন করতে হলে আমরা কী করবো, সেই পলিটিক্যাল স্ট্যাবিলিটি রক্ষা করার ক্ষেত্রে বন্দর ব্যবস্থাপনাকে আমরা কীভাবে গড়ে তুলব, সেখানকার যারা খেটে খান, খেটে যারা আয় করেন, যারা সেখানকার কর্মজীবী মানুষ, তাদের যে অংশগ্রহণ, তারা কর্মরত এখানে আছে, যদি না থাকে তাদেরকে অবশ্যই অত্যন্ত সক্রিয়ভাবে নেতৃত্ব নেবার জায়গায় তাদেরকে এখানে থাকতে হবে। এখানে এই বন্দরটা আমাদের, এটা এখানে আমার আর আপনার বন্দর। তারা পলিটিক্যাল স্ট্যাবিলিটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা হচ্ছে যে আমি মোটা দেখানো বলতে পারি ট্রেড ডিপ্লোমেসি, আমরা বাণিজ্য করার ক্ষেত্রে এই বন্দরকে আমরা কী করে ব্যবহার করতে পারি। কেন কথাটা বলছি, এটা কিছুটা গোপনে বলতে পারি, কিন্তু গোপনে পাবলিকলি বলছি, কারণ যদি আমরা এই বন্দরকে সঠিকভাবে ব্যবহার করতে পারি, এফিশিয়েন্টলি ব্যবহার করতে পারি, আপনারা নিশ্চিত থাকতে পারেন আমরা যদি অর্থনৈতিকভাবে বিকাশ লাভ করি, তাহলে ত্রিপুরা বলুন, মেঘালয় বলুন, পশ্চিমবঙ্গ বলুন, এমনকি নেপালে বলুন, তাদের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্কের মাধ্যমে একটা অত্যন্ত স্থিতিশীল একটা রাজনৈতিক অবস্থা আমরা তৈরি করতে পারবো। ফলে বাইরের শত্রু খুব সহজে আমাদেরকে এই দুর্বল করতে পারবো। ফলে এই দূরদৃষ্টি সামনে রেখে আমরা আলোচনা করবো। আমরা আরও অনেক বক্তব্য আছে, কিন্তু আমি পরে আলোচনা করবো, আমাদের আলোচনা পরিপ্রেক্ষিতে। কিন্তু আমি অত্যন্ত